সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের LB24-এর টক শো মুখোমুখি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিসবাহ জামাল। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন এই কমিউনিটির স্পেশাল কিছু টক শো থাকে যেখানে আমরা আলোচনা করে থাকি কমিউনিটির বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিয়ে এবং কমিউনিটির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আমরা বিভিন্ন সময় টক শোতে আমরা মুখোমুখি হই কমিউনিটি ব্যক্তিত্বদের সাথে। ঠিক এমনিভাবে আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি গোলাপগঞ্জ উপজেলা সোশিয়াল ট্রাস্ট ইউকের যারা কর্মকর্তা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডানে রয়েছেন মোহাম্মদ জাকারিয়া, যিনি হচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা সোশিয়াল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান। জাকারিয়া ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে, আপনার আমন্ত্রণে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে। LB24-এর শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলুন। থ্যাংক ইউ মিসবা ভাই। প্রথমে ধন্যবাদ LB24, আমাদের এটা সেকেন্ড হাউস হয়ে গেছে। আমরা আমাদের যখনই প্রয়োজন মনে করি আমাদের সেকেন্ড হাউসে আমরা চলে আসি আপনার ইনভাইটেশনে, এবং আমি অত্যন্ত খুশি যে আজকে আপনার পরিচালনায় আমরা আজকে এই যে অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। এবং LB24-এর যারা পিছনে ক্যামেরায় আছেন, যারা আমাদের এই অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করতেছেন, ওনাদেরকে ধন্যবাদ। এবং আজকে আমাদের সোশিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সকল বাঙালি কমিউনিটির যারা LB24 দেখবেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যাচ্ছি একদম ডানে যিনি আছেন তিনি হচ্ছেন ট্রেজারার জনাব সাইফুল ইসলাম, যার হাতে অর্থ। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। LB24-এর দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা। ধন্যবাদ আপনারা প্রথমে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং LB24-কে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে যখন আমরা কোনো অনুষ্ঠান করি আমাদের LB24 আমাদের সাথেই থাকেন, আমাদেরকে দাওয়াত দেন এবং ওনারা আমাদেরকে সহযোগিতা করেন। আজকেও যে সহযোগিতা করতেছেন সবাইকে ধন্যবাদ, এবং LB24 কলাকুশলী সবাইকে ধন্যবাদ, এবং যারা LB24 দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আছেন মাঝখানে সুহেল আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি। সুহেল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা LB24-এর দর্শকের উদ্দেশ্যে থ্যাংক ইউ প্রথমে আপনাকে এবং LB-টিভিকে আমাদের এত সুন্দর একটা আয়োজন দেওয়ার জন্য উপহার। আর দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমরা আজকে কিছু কথা বলবো গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট নিয়ে। ইনশাআল্লাহ আপনারাও আমাদের সঙ্গে আছেন, থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বলে রাখি, তবে অনেক অনুষ্ঠানে আমি বলেছি, আবারও বলছি, বারবার একই কথা বলতে ভালো লাগে। গোলাপগঞ্জ উপজেলা বাংলাদেশের উপজেলাদের মধ্যে একটি মডেল উপজেলা। এটি আমরা গর্ব করে বলি এবং ভালো লাগে। আমি একজন গোলাপগঞ্জ উপজেলার একজন সন্তান হিসেবে কথাগুলো বললাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি যাচ্ছি জাকারিয়া ভাই। জাকারিয়া ভাই, আপনি এই যে আজকে যে অনুষ্ঠানে আমরা করছি, আপনাদের একটি কেরাত কম্পিটিশন আছে। এই কেরাত কম্পিটিশন কবে করছেন এবং এই প্রবাসী আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের যে প্ল্যানিং যেটা, এটা যদি একটু জানিয়ে থাকেন তাহলে আপনারা আমাদের দর্শকরা বুঝতে পারলো, এবং সেটি কবে হবে, কোথায় হবে, প্লিজ। ধন্যবাদ মিসবা ভাই। আমিও গর্বিত, আগেও বলেছি আপনিও আমাদের গোলাপগঞ্জের। আর আমাদের ইউকেতে এই আমাদের গোলাপগঞ্জ সোশিয়াল ট্রাস্ট প্রায় 7 বছরের মতো হয়ে যাচ্ছে। আমাদের অনেক মেম্বার। আমরা একটু ব্যতিক্রম ধর্মী ওই সংগঠন, ওইটা ইউকে রেজিস্টার্ড। আমাদের ওই সোশিয়াল ট্রাস্টের কাজ হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের কালচারকে তাদের সাথে পরিচিত করে দেয়া। সেই হিসাবে আমাদের এই কেরাত কম্পিটিশন 4th বারের মতো। তো এই কেরাত কম্পিটিশনের আমাদের আসলে বাংলাদেশের ইলেকশন থাকার কারণে আমরা আপনাদের সুযোগ দিতে পারেন নাই আপনারা, তাই আমরা আসতে পারিনি। আপনারা অনেক বিজি ব্যস্ত ছিলেন, তাই স্বল্প সময়ের মধ্যে আমরা আসছি। আমাদের ওই কেরাত কম্পিটিশনটা 2টা রাউন্ডে করতে হয়, কারণ অনেক বাচ্চারা ইউকেতে আসে, অনেক উৎসাহ হয়ে আসে। তো প্রথম রাউন্ডটা আমরা করতেছি 15 তারিখে।
এই আগামী রবিবারে, আচ্ছা, ওইটা চিলড্রেন সেন্টার, 15 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি রবিবার। রবিবার। এটা টাইম আজকে সময় শুক্রবার। কয়টার সময়? সময় আমাদের ওখানে সবাই 10টার সময় আসবেন, রেজিস্টার করবেন। 10:30টায় আমাদের দুজন জাজিজ আছে, ওনারা ইউকের খুবই গণ্যমান্য ব্যক্তি। দুইজন আমাদের লিফলেট আপনাদের LB24 এর মধ্যে আমরা দেব, আপনারা দর্শকরা সবাই দেখবেন। দেখাবো। জি, ইনশাল্লাহ। তো এই আমাদের যে 15 তারিখের ওইটা হচ্ছে প্রথম রাউন্ড, ওইখানে অনেক বাচ্চারা আসবে, রেজিস্টার্ড হবে, কম্পিটিশন করবে। ওখান থেকে আমরা টপ 10কে নিয়ে আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাব। সেকেন্ড রাউন্ডটা হচ্ছে 22 তারিখ। তো 22 তারিখে আমাদের দুইজন ইউকের প্রভাবশালী স্কলার থাকবেন, আমাদের চিফ গেস্ট থাকবেন, আমাদের সোশ্যাল ট্রাস্টের সকল মেম্বার থাকবেন, আমাদের বোর্ড অফ ম্যানেজমেন্ট থাকবেন, এবং আমাদের যে 11টা ইউনিয়ন, একটা পৌরসভা নিয়ে আমাদের গোলাপগঞ্জ, ওইখানে আমাদের সব মুরব্বিয়ান থাকবেন। ওইটার মধ্যে আমরা আরেকটা জিনিস, রামাদানের মধ্যে আমরা ইফতার মাহফিলও করি। আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা ইফতার করব, সবাই একসাথে বসবো, গল্প করব। আপনাকেও ইনভাইট করেছি, এবং LB24 এর সকল দর্শক আপনাদেরও ইনভাইট করা। এবং শেষ কথা হচ্ছে, আমাদের সময় কম, আগামী কালকে শনিবার পর্যন্ত আপনারা লিফলেটে আমাদের নাম্বার আছে, এবং সোশ্যাল ট্রাস্টের ওয়েবসাইটে গেলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আছে। আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা বাচ্চাদেরকে রেজিস্টার করতে পারবেন, এখনও পর্যন্ত সুযোগ আছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে এরকম আমরা অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়ে অন্যান্য কিছু আমাদের সাথে ইনভলভ করতে পারি। ধন্যবাদ। মোহাম্মদ জাকারিয়া, যিনি চেয়ারম্যান এই গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের, ভালো কাজ করছেন। আহলান সাহলান মাহে রমজান, আর মাত্র কয়েকদিন পরে পবিত্র রমজান শুরু হবে। এই যে পবিত্র মাহে রমজান শুরুর মাত্র 3 দিন আগে, বলা যায় 15 তারিখ, খুব সম্ভবত 18 তারিখ থেকে আমরা পবিত্র রমজান শুরু করব ইনশাআল্লাহ। 15 তারিখ যে ওনারা যে আয়োজন করছেন, কেরাত প্রতিযোগিতা, চিন্তা করেন যে আমাদের বাচ্চাদের জন্য ইসলামিক রীতি বজায় রেখে যে ভালো কেরাত যে পাঠ করবে, যে কেরাত শোনাবে, তারা বিজয়ী ঘোষণা করবেন। এবং রেজিস্ট্রেশনের জন্য জাকারিয়া ভাই আহ্বান করেছেন। এটা আমি LB24 এর তাদের পক্ষ থেকে যে কথাটুকু বলবো, এখনও উনি বলছেন রেজিস্ট্রেশন ওপেন রয়েছে। আমরা লিফলেট LB24 এর স্টুডিওতে দেখাবো, স্ক্রিনে দেখাবো। আপনারা যারা মা বোনেরা আছেন, বিশেষ করে একটি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে প্রতিটি মা বাবার, কিন্তু মায়েদের দায়িত্বটা অনেক। আমরা মা বোনদেরকে অনুরোধ করব, আপনাদের বাচ্চাদেরকে যারা কেরাত পাঠ করবেন, তারা যেন কালকের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন। এবং 15 তারিখ বলেছেন রবিবার সকাল 10টায়। এটা হচ্ছে খ্রিস্টান স্ট্রিট, যেটা হচ্ছে চিলড্রেন এডুকেশন সেন্টার। 15 ফেব্রুয়ারি রবিবার সকাল 10টার মধ্যে আপনারা আসবেন। 2টা পর্যন্ত এই অনুষ্ঠানে সবাইকে তারা দাওয়াত দিয়েছেন। চিলড্রেন সেন্টার, 101 খ্রিস্টান স্ট্রিট, লন্ডন E1 1RX, এই ঠিকানায়। এবার যাচ্ছি আমি সাইফুল ইসলাম সাহেবের কাছে। সাইফুল সাহেব, সাইফুল ভাই, আপনি তো জানেন যে আমাদের এই অনুষ্ঠান, যদিও আমরা সিলেটের গোলাপগঞ্জের, কিন্তু আপনারা জানেন আমাদের দর্শকরা এপার বাংলার আছেন, ওপার বাংলার আছেন। আমরা সিলেটি আলাপ করতাম পারমু, কিন্তু দয়া করে আমাদের যারা এপার বাংলা ওপার বাংলার অনেক দর্শকরা আছেন সমগ্র বিশ্ব জুড়ে, তাই আমরা এভাবে আলোচনা করছি, ঠিক আছে? সাইফুল ভাই, আপনি তো একজন ট্রেজারার, প্রত্যেকটা সংগঠনের শক্তিশালী একটি পোস্ট হলো আপনার। এই যে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের যে এই যে কেরাত প্রতিযোগিতা হচ্ছে, কিভাবে আপনি ওটাকে পরিকল্পনা করছেন একটু বলুন প্লিজ। ধন্যবাদ। আমাদের সোশ্যাল ট্রাস্ট, আপনারা সবাই জানেন আমাদের সোশ্যাল ট্রাস্ট গোলাপগঞ্জের একটা ঐতিহ্য দরিয়ার আছে, যাতে আমাদের বাচ্চান্তরে আমাদের যে ব্রিটেনে বেড়ে ওঠা আমাদের যে ছেলে সন্তানরা আছে, প্রজন্ম আছে, প্রজন্মদেরকে কীরকম আমাদের শিকড়ের সাথে পরিচয় করানো যায়, এটাই হচ্ছে আমাদের সোশ্যাল ট্রাস্টের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য।
আমি এজ এ ট্রেজারার, ঠিক আছে, আমাদের আমরা আগেই বলেছি, অনেক দিনও আমরা বলেছি, সব সময় আমরা বলে থাকি যে আমাদের ফান্ড যেটা আছে, আমাদের সদস্যর ফান্ড যেটা আছে, সেই ফান্ড থেকে আমরা কোনো টাকা খরচ করি না কোনো অনুষ্ঠানে। এবং কোনো একটা প্রতিষ্ঠান বা অনুষ্ঠান করতে গেলে আমরা তো বিগত দিনে আমরা প্রতি বছর আমরা 3-4টা প্রতিষ্ঠান করে থাকি, অনুষ্ঠান করে থাকি। যেমন স্কুলের আমাদের বাচ্চাদেরকে আমাদের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ফুটবল টুর্নামেন্ট, এখন আমরা ক্যারাত কম্পিটিশন, যেগুলোই আমরা করে থাকি, সব কিছু আমরা আসলে আমাদের সম্মানিত যে আমাদের স্পন্সর আছেন, স্পন্সর ভাই আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান যারা আছেন, বলতে গেলে আমি বলতে হয় যে আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান যারা আছেন, তারা তাদের অর্থায়নে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এই কাজগুলো করার জন্য। এবং আমাদের সংগঠনের যে সদস্য আছেন, আমাদের সংগঠনের যে বোর্ড মেম্বার আছেন, আমাদের বোর্ড মেম্বারদেরকে নিয়েই আমরা এবং আমাদের স্পন্সরদেরকে নিয়ে আমরা প্রতিটা অনুষ্ঠান আমরা করে থাকি। সেই রকমই এই যে খেলাত কম্পিটিশন, এই খেলাত কম্পিটিশনতেও আমরা এইরকমই করতেছি। আমাদের মূল ফান্ড থেকে আমাদের কোনো টাকা আমরা খরচ করি না। আমাদের সমস্ত টাকা আমাদের এই বোর্ড মেম্বার এবং আমাদের স্পন্সর যারা আছেন তাদেরকে দিয়েই আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা বাস্তবায়ন করে থাকি। বিগত দিনেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, এবারও আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনেও আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের গোলাপগঞ্জের এই কৃতি সন্তান যেগুলো আছেন, যারা স্পন্সর দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সাইফুল ভাই। আসলে সাইফুল ভাই যে কথাটি বলেছেন, এখানে অনেক নাম আছে, অনেক স্পন্সররা তাদের আছেন, আমরাও তো স্পন্সরদের আপনাদের লিফলেটের মধ্যে আছে, কিন্তু একটি নাম আমার বলতেই হচ্ছে, এই নামটি আমার বলার অনেক কারণ আছে। কারণ আব্দুস সামাদ, তিনি আমাদের সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর প্যাট্রন এবং আমাদের LB24-এর একজন শুভাকাঙ্ক্ষী। তাছাড়া অতি সম্প্রতি তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের কর্পোরেট মেম্বার হয়েছেন। এই জন্য আমি আব্দুস সামাদ ভাইয়ের নাম নিলাম। সামাদ ভাই, আপনার প্রতি অন্য শুভেচ্ছা এবং আপনার ভ্যান্টেজের প্রতিও থাকলো আমাদের শুভকামনা। অনেক যারা স্পন্সর আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই যে কম্পিটিশন ক্রীড়া প্রতিযোগিতা করছেন, এখানে দেখতে পাচ্ছি যে উইনার যারা হবেন তাদেরকে কোয়ালিফাইড জাজরা সম্মাননা জানাবেন এসে। এখানে দেখতে পাচ্ছি শেখ তারিক নাসরুল্লাহ সাহেব আসবেন এবং উস্তাদ আমিনুল মতিন মুজাহিদ। ওনারা এসে কি ওই যারা বিজয়ী হবেন তাদের কি সম্মাননা দেবেন? ওনারা আসবেন আগামী রবিবারে। আচ্ছা, মানে ওনারা যারা কেরাত রিসাইট করবে, আচ্ছা, ওদেরকে ওনারা লিসেন করবেন, যাদের রিসাইট অনুযায়ী ওনারা পয়েন্ট দিবেন, এবং লাস্টে যারা আসে 50 জন 100 জন বাচ্চা আসে, ওখান থেকে ওনারা 1, 2, 3 প্লাস এরপরে টপ 10 ওনারা নির্ধারিত করবে ওনাদের উপরে। আচ্ছা, তা ওনারা ওই 15 তারিখে আসবেন। 15 তারিখে। আচ্ছা, 15 তারিখে জাজেরা আসবেন এবং 10 জন, টপ 10 জন সিলেক্ট করবেন। জি, এর মধ্যে 1, 2, 3 থাকবে। এই টপ 10 জনের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকবেন। আমরা আসলে এ ধরনের প্রতিযোগিতা যারা করেন, বিশেষ করে আমি জানি এই যে 4th টাইম গোলাপগঞ্জ উপজেলা সোশিয়াল ট্রাস্ট ইউকের আয়োজনে তো মহতি একটা অনুষ্ঠান করছেন, কেরাত প্রতিযোগিতা, এবং আরও সংগঠনগুলো এই কমিউনিটিতে করে থাকেন। এ ধরনের মহতি উদ্যোগকে আমরা প্রশংসার দাবিদার বলে মনে করি। এবার যাচ্ছি আমাদের সুহেল আহমেদ, যিনি হচ্ছেন মেম্বারশিপ সেক্রেটারি। সুহেল ভাই, আপনার যে প্ল্যানিং, একজন মেম্বারশিপ সেক্রেটারির অনেক দায়িত্ব, সংগঠনের মেম্বার করা, মেম্বার বাড়ানো, মেম্বারশিপ সেক্রেটারির অনেকটা দায়িত্ব, এক একটা পজিশন আছে। তা আপনি অনেক গুরুত্বপূর্ণ পোস্টে, যে আপনার এই আগামী অনুষ্ঠান নিয়ে আপনার কি ভাবনা? একচুয়ালি আমরা যে গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টর যে এই পর্যন্ত যে মেম্বার আসুন 600-র উপরে আসুন মেম্বার্স, আর এখন যখন ক্রাত প্রতিযোগিতা আইছে ওখানেও আমাদের পার্টিসিপেট আছে মেম্বার বাচ্চাগুনদের আনিয়া মেম্বার জয়েন্ট করানো। আর ইনশাআল্লাহ আমরা দিন দিন আমরা যে গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের মেম্বার দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। আর আমরা ট্রাই করছি আমাদের সংস্থারে আরও বেশি মেম্বার আনিয়া এটার একটা বৃহৎ আকারে সংগঠনের একটা জায়গায় নিয়ে পৌঁছানো। আর গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট
ইউকে ভিত্তিক কাজ করে। এটা কোনো বাংলাদেশের জন্য কাজ করে না, কিছু কিছুর জন্য কাজ করে না, সারা ইউকে ভিত্তিক নিয়ে ইউকে নিয়ে কাজ করে। আর এই যে আমরা কেরাত প্রতিযোগিতা করছি যে এই 15 তারিখে একটা হবে, এটা কিন্তু খালি গোলাপগঞ্জের বাচ্চা থাকবে না, আচ্ছা আচ্ছা, ও না না, এটা যে কোনো জায়গার এলাকা, যে কোনো জায়গার বাংলাদেশি বাঙালি হতে হবে আর কি। বাঙালি, বুঝছি। হ্যাঁ, এটা খালি আমরা গোলাপগঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখছি রাখি নাই। বুঝে ফেলেছি, জি। তো এটা আমরা পুরো বাংলাদেশই রাখছি জি, জি। উন্মুক্ত করে, যে কেউ আসতে পারবে। ওকে, এই জন্য আমরা খালি গোলাপগঞ্জ ধরে রাখছি, এরকম কোনো কিছু না। আর এটা আমাদের একমাত্র আমরা এই কাজ করতে গিয়ে যতটুকু করা লাগে আমাদের স্পন্সর তারা সাহায্য করছে আমাদের। আর আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের বোর্ড মেম্বাররা, আমাদের সদস্যরা সবাই এটা নিয়ে অনেক খুশি। এটা আমরা চতুর্থবারের মতো করছি। এখন রেজাল্ট তো পরে আসবে, জানতে পারবো আমরা সাকসেসফুল হব কি না হব। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব, কারণ আমরা প্রথম দিদি করে আসছি। আর আপনিও দোয়া করবেন আমাদের জন্য, যেন এই একটি মহৎ কাজ যেন আমরা সুন্দরভাবে করে দিতে পারি। অনেক ধন্যবাদ। আমাদের সবার, বিশেষ করে আমাদের প্রতিটি মিডিয়া হাউসের দোয়া থাকবে, আপনাদের প্রতি সমর্থন থাকবে। আমরাও চেষ্টা চালাবো এবং আপনাদের অনুষ্ঠানগুলোকে আমরা সবসময় ইনশাআল্লাহ এই ধরনের ভালো কাজগুলোকে আমরা মিডিয়াতে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমি জাকারিয়া ভাইয়ের কাছে আবারও যাব। জাকারিয়া ভাই, এই প্রতিযোগিতার কোনো বয়স সীমা আছে নাকি, একটু বলুন। বয়স সীমা আমাদের লিফলেটে আছে এবং আমরা ওইটা সর্বনিম্ন 5 বছর, সর্বোচ্চ 16 বছর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তো যে বয়স সীমা হচ্ছে যেটা 5 বছর, সর্বনিম্ন 5 বছর থেকে 16 বছরের যারা আমাদের বাচ্চারা আছে, মোট কথা বলা যায় প্রাইমারি স্কুল থেকে GCSE লেভেল পর্যন্ত যে বয়সটা, এই বয়সটাই আপনারা চিন্তা করেছেন। এখানে কোনো ছেলে মেয়েরা পার্টিসিপেট করবে নাকি শুধু ছেলেরা? ছেলেরা। শুধু ছেলেরা। এই বছর শুধু ছেলেরা। আগের বছর আমরা করেছি ছেলে মেয়েরা, এরপরে আগের বছর করেছি, যা লাস্ট 3বার আমরা করেছি ছেলে মেয়ে সহ। এই বছর খালি আমরা ছেলেরা করছি। এই জন্য আমরা ছেলেরা করছি, কারণ আমরা গত 3বারের মধ্যে মেয়েরা আসেন নাই। ও আচ্ছা আর গত 3বারে আমাদের বয়স সীমা 12 পর্যন্ত ছিল। আচ্ছা, এবার বয়স সীমা একটু বাড়িয়ে নিছি 16। আর যখন মেয়েরা আসে না, এই জন্য দেখলাম যে আরও কিছু ছেলেরা আসে কিনা, কারণ অনেক যখন হাফিজ হয়ে যায় 14, 15, 16 হয়ে যায়, এই পর্যন্ত আমরা বয়স বাড়িয়ে নিছি এবং মেয়েদেরকে যখন ওরা আসে না আমরা শুধু ছেলেদেরকে নিয়ে করি। মানে মোটামুটি এই অনুষ্ঠানটি আপনারা শুধুমাত্র 5 থেকে 16 বছর পর্যন্ত যারা ছেলেরা যারা পার্টিসিপেট করবে তাদের জন্য এবারে রেখেছেন। হয়তো আগামীতে হয়তো ছেলে মেয়ে নিয়ে করতে পারে। জি, যখন বড় মানে আমাদের এইটা চেঞ্জেসের কারণ হচ্ছে এই বছর আমরা দেখি কীরকম হয়। আগামী বছর যদি আমরা 16 পর্যন্ত রাখি, আমাদের 2টা গ্রুপ যদি করতে হয়, ছেলেদের জন্য একটা গ্রুপ, মেয়েদের জন্য একটা গ্রুপ, কারণ বয়স 12-র ঊর্ধ্বে হয়ে গেলে এখানে একটা পর্দার ব্যাপার আছে, তো এগুলো আমরা কতটুকু মেনটেন করতে পারবো না পারবো এই বছর, এই জন্য আমরা শুধু ছেলেরাই রাখছি। আগামী বছর দেখা যায় যে আমাদের বাঙালি কমিউনিটি থেকে আমাদের কাছে রিকোয়েস্ট আসে যে মেয়েদেরকেও দেন, 2টা গ্রুপে করেন, তখন আমরা এই 15 তারিখে একদিনে করতে পারবো না, তখন ছেলেদের জন্য একদিন করতে হবে, মেয়েদের জন্য আরেকদিন করতে হবে। তখন আমরা, এটা পর্দার ব্যাপার আছে, এখন আমাদের যে জাজিজ আছেন ওনারা পুরুষ, তখন আমরা মেয়ে জাজিজ রাখতে হইব মেয়েদের জন্য। তো এই বিষয়গুলো আমরা ডিপেন্ড করছে আমাদের বাংলাদেশি কমিউনিটি দর্শকদের উপরে। ওনাদের আমাদেরকে যে পরামর্শ দেবেন, এই পরামর্শ অনুযায়ী আমরা অনুষ্ঠান করব। আমরা এই সোশ্যাল ট্রাস্ট, এটা হচ্ছে আমাদের ইউকে বাঙালির জন্য। আমরা আমাদের এই নেক্সট প্রজন্মকে আমাদের সাথে সম্পৃক্ত করতে আমরা যে কিছু করতে হয় আমরা করব, কোনো সমস্যা নেই। আমরা মিসভাই আপনি জানেন, আমরা 2 বছরের উপরে 3 বছরের মতো হয়ে যাচ্ছে আমরা একটা বাংলা স্কুল ফ্রি অফ চার্জ, ওইটা আমরা প্রতি শনিবারে 2 ঘন্টা এই চিলড্রেন সেন্টারে অনেক বাচ্চারা আসতেছে। আমাদের যে হেড টিচার, উনি সবাই চিনেন, তসরুক আলী স্যার, উনি খুবই উৎসাহ, এবং ওই যে বাচ্চাদের আমার 2-3 বছর হচ্ছে, ওরা যখন GCSE-তে যাবে ওই বাংলা সাবজেক্টের মধ্যে ওরা টপ রেজাল্ট করবে। তো এটা আমাদের ট্রাস্টের, আমাদের টিচার যে আছেন উনার সার্থক, আমাদের বাঙালি কমিউনিটির সার্থক, এইগুলোর জন্য আমরা এই সোশ্যাল ট্রাস্টটা বিশেষ করে কাজ করে থাকি। প্রিয় দর্শক, আপনারা
আমাদের এ পর্বের একদম শেষ পর্যায়ে আছি। আমাদের নির্ধারিত যে সময়টুকু আছে এই সময়টুকু আমাদের মধ্যেই অনুষ্ঠানকে আমরা ধরে রাখতে চেষ্টা করি। আরও দ্বিতীয় পর্বে আমাদের আরও যারা গেস্ট আছেন আমি তাদেরকেও আপনাদের সামনে তুলে ধরব। পরবর্তী যে গেস্টটা আসবেন মোহাম্মদ সুলতান, তিনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান, এবং সোহরাওয়ার্দী হাসান তিনি হচ্ছেন কনভেনার, এবং কবির আহমদ তিনি হচ্ছেন এটার সদস্য, জয়েন্ট সেক্রেটারি। ওনাদেরকে আমরা জয়েন্ট ট্রেজারার কবির আহমদ, ওনাদের পরে আমরা ওনাদেরকে নিয়ে আসব। আমরা আলাপ করলাম গোলাপগঞ্জ উপজেলা সোশিয়াল ট্রাস্ট ইউকের কেরাত প্রতিযোগিতা সম্পর্কে, কিন্তু একদম যাবার বেলা, আপনাদের পর্বে যাবার বেলা দেশ নিয়ে কিছু ভাবেন। আমাদের এদেশে প্রজন্ম যারা বড় হচ্ছে তাদের জন্যই তো আমাদের নেক্সট জেনারেশন, লন্ডনে বলেন কিংবা বাংলাদেশে বলেন, তাই না? কোনো রাজনীতির দলীয় কোনো কথা বলবো না, দরকারও নেই আমাদের। শুধুমাত্র এইটুকু বলবেন যে এই যে কেরাত প্রতিযোগিতা করছেন বাচ্চাদের জন্য, এই বাচ্চারা যে কালকের ইলেকশন গতকালকে হলো, আপনি দেশ সম্পর্কে বা বর্তমানে যে দল সরকার গঠন করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল জয় পেয়েছে, জামাত ইসলামীও প্রায় ৭৭ আসন মনে পেয়েছে, এবং বিএনপিও প্রায় ২১৫ আসন এ পর্যন্ত যতটুকু ফলাফল এসেছে। অন্যান্য দলও স্বতন্ত্র পেয়েছে অনেক, সেটা হচ্ছে ফলাফলের ব্যাপার। আপনি এই যে নির্বাচন কালকে হলো, এই বাচ্চারা যাদেরকে নিয়ে কেরাত কম্পিটিশন করবেন, যদি আগামীতে বাংলাদেশে তারা যায়, 1 মিনিটে আপনার অভিমত, দেশকে কিভাবে দেখতে চান? আমি দুটা কথা বলবো। জি, আপনি দেখেন আমাদের সিলেট থেকে যারা এমপি হয়েছেন এর মধ্যে আমাদের ইউকের কয়জন হয়েছেন এরা সবাই জানে। যদি উনাদের আম্মা আব্বা উনাদেরকে বাংলা না শিখাইতো তাহলে উনারা গিয়ে এখানে এমপি হতে পারতেন না। এই জন্য আমরা সবাই এখানে এই দেশ আমাদের গোলাপগঞ্জেরই আরও 5টা-6টা সংগঠন আছে, ওরা দেশের জন্য কাজ করে। আমাদের এই দেশে কাজ করার কারণ হচ্ছে এই যে একটু আগে আপনাকে বললাম যে একটা বাংলা স্কুল আছে, ওই যে বাচ্চারা বাংলা শিখাইতেছি এভরি স্যাটারডে 2 আওয়ার্স, ওই বাচ্চারা ভবিষ্যতে এমপি মন্ত্রী হতে হলে বাংলা তো জানতে হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা রেডি করতেছি ভবিষ্যতের বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়ার জন্য এই সোশিয়াল ট্রাস্ট। শাবাশ। কবির ভাই, আমি সরি সোহেল ভাই, আপনার কি মতামত খুব সংক্ষেপে? যে আমার প্রশ্নটা আপনি বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। যে নির্বাচন হয়েছে, হ্যাঁ। সরকার গঠন হয়ে যাবে, আমাদের সোশ্যাল ট্রাস্টের কাজ হলো কি ইউকে ভিত্তিক, বাট এর বাহিরেও আমাদের গোলাপগঞ্জের অনেক ট্রাস্ট আছে, এইগুলা বাংলাদেশের জন্য কাজ করছে অলরেডি। বাংলাদেশের জন্য কাজ করছে, দুঃখী কোনো পলিটিক্যাল কাজ নয়, না না না, গরিব দুঃখী মানুষের জন্য কাজ করছে। ওখান থেকেও লিডারশিপ তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য। আর সোশ্যাল ট্রাস্ট থেকেই এই যে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে বাংলা শিখে ওখান থেকে গিয়েও ওই দেশে জন্মগ্রহণ করেও বাংলা শিখে বাংলাদেশে গিয়ে পার্টিসিপেট করতে পারবে, এইরকম শক্তিশালী ভূমিকা আমাদের সোশ্যাল ট্রাস্ট রাখতে পারে ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম সাহেব, থ্যাংক ইউ। এই লাস্ট মোমেন্টে এই প্রশ্নের উত্তরে আপনি কিছু বলুন। যে এটাও আমাদের সোশ্যাল ট্রাস্ট, আমাদের যে সোশ্যাল ট্রাস্ট আমরা বর্তমানের জন্য চিন্তা করতেছি না, এই সোশ্যাল ট্রাস্টটা আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করতেছে। কেননা আমাদের ব্রিটেনে বেড়ে ওঠা আমাদের বাংলাদেশি যে প্রজন্ম যেগুলো আছে, প্রজন্মদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা, শিকড়ের সাথে পরিচয় করানোর মেইন উদ্দেশ্যটাও হচ্ছে যে ভবিষ্যতে আমাদের এই বাচ্চাগুলা যখন বাংলা শিখবে, আরবিক শিখবে, বাঙালি কমিউনিটির সাথে মিশবে, তখনই তারা বাংলাদেশে গিয়ে অন্য কিছু করতে পারবে, এক ধাপ এগিয়ে যেতে পারবে। যেমন মনে করেন বর্তমানে আমাদের ব্রিটেনের বসবাসরত যে ছেলেরা আছে, প্রজন্ম আছে, তারা বাংলাদেশে গিয়ে ব্যবসা করতেছে, বিজনেস করতেছে। ভবিষ্যতে একদিন হতে পারে আমাদের এখান থেকে গিয়েও আমাদের এই বাচ্চাগুলা, ব্রিটিশ বোন বাঙালি বাচ্চাগুলা গিয়ে মিনিস্টার হতে পারে, এমপি হতে পারে, বাংলাদেশের জন্য রাজনীতি করতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য আমাদের এই সোশ্যাল ট্রাস্টের। আর আমরা এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতেছি, এবং আমরা সকল আমাদের গোলাপগঞ্জবাসী এবং বাঙালিবাসীর সকলের কাছে আমরা আবেদন করতেছি, আপনারা সবাই আমাদের সাথে সম্পৃক্ত হন। আমাদের নতুন দেশ গড়ার জন্য আমাদের ব্রিটিশ বাংলাদেশি বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রচেষ্টা করি, আগামীতে যেন আমাদের বাংলাদেশ করতে পারে এরা। ধন্যবাদ।
নেতৃবৃন্দ যে কথাগুলো বললেন, আমরা পরিশেষে আপনাদের কথাগুলো আপনাদের স্মরণ করিয়ে দিয়ে আজকে অনুষ্ঠান থেকে এই পর্বে আমরা বিদায় নিচ্ছি। আমি মিসবাহ জামাল। যে ওনারা বলছেন যে এই কালচারাল ট্রাস্টের এই গোলাপগঞ্জের ছাড়াও বিভিন্ন সংগঠন যে কাজগুলো করছে, মূল লক্ষ্য হচ্ছে নেক্সট জেনারেশনকে বাংলাদেশমুখী করা এবং বাংলাদেশের সাথে প্রতিনিধিত্ব করা। এম এ মালিকের মতো, কয়সর আহমেদের মতো আরও প্রতিনিধিত্ব যারা বাংলাদেশে যায়, গিয়ে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, বাংলাদেশের মেয়র হতে পারে, মন্ত্রী হতে পারে, সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। কিন্তু তা করতে গেলে বাংলা জানতে হবে, বাংলা ক্লাস করতে হবে, বাংলা ভাষাকে সঠিকভাবে আয়ত্ত করতে হবে। এই লক্ষ্য নিয়ে সংগঠনগুলো কাজ করছে প্রবাসে। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ধন্যবাদ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নতুন 24 ঘন্টার অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বা সমাজবিরোধী আচরণ প্রতিরোধ করতে চালু করেছে লাইভ রিপোর্টিং হটলাইন। কারণ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার টাওয়ার হ্যামলেটসে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এখন আরও এক ধাপ এগিয়ে। এই লাইভ ইনসিডেন্টস লাইনটি চালু থাকবে দিনরাত 24 ঘন্টা। Thank you for calling the Tower Hamlets Tenants and Leaseholders Anti-Social Behaviour Line. সমাজবিরোধী আচরণ বা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার মোকাবেলায় রেসিডেন্টরা এখন যে কোনো সময় সরাসরি রিপোর্ট করতে পারবেন। আপনার নেইবারহুডে প্রকাশ্যে মাদক বা অ্যালকোহল সেবন, নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাসের ব্যবহার, রাফ স্লিপিং বা অস্থায়ী বসতি, যানবাহন সংক্রান্ত উপদ্রব, দলবদ্ধ হইচই, উচ্চ শব্দে গান কিংবা অশালীন ভাষা ব্যবহার, শব্দজনিত উপদ্রব বা নয়েজ নুইসেন্স, যৌন সংশ্লিষ্ট কার্যকলাপ সহ সমাজবিরোধী আচরণ বা অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ার ঘটনার সময়ই কল করুন 0207-364-2332 নম্বরে। প্রয়োজনে আমাদের থিও অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেই ব্যবস্থা নেবেন। এছাড়া ইতিমধ্যে ঘটে যাওয়া ঘটনার জন্য আপনি রিপোর্ট করতে পারবেন অনলাইনে। জরুরি পরিস্থিতিতে কল করুন 999 নম্বরে, আর জরুরি না হলে 101 নম্বরে কল করুন। আমাদের নতুন লাইভ ইনসিডেন্টস নাম্বারটি সংরক্ষণ করুন। আপনার রিপোর্ট আনতে পারে বিশাল পরিবর্তন। সমাজবিরোধী আচরণের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মিলিত পদক্ষেপে অংশ নিন। প্রিয় দর্শক, LB24 স্টুডিও থেকে আমাদের টক শোর দ্বিতীয় পর্বে চলে আসছি, যেটি আলাপ করছিলাম গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের যে কেরাত প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতায় এবারের দ্বিতীয় পর্বের আমাদের অতিথিদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। শুরু থেকে মাঝখান থেকে শুরু করব, কারণ সংগঠনের যে নেতৃস্থানীয় যিনি আছেন এই পর্বের, মোহাম্মদ সুলতান, ভাইস চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। LB24 এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। থ্যাংক ইউ আমার জিও দেওয়ার লাগিয়া। দর্শকের উদ্দেশ্যে একটাও আমরা গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে গত 3 বছর, এবার 74 বছর আমরা খেরাত প্রতিযোগিতা উদযাপন করিয়ার অনুষ্ঠান করিয়ার। তো এগু সবরেও আমরা অহানো হইমু যে আমরা জিওত এগু একমাত্র জিওইলগি আমরা বাচ্চাইন্তরে উৎসাহিত করার লাগিয়া এই প্রতিযোগিতা করি আমরা যারা নিউ জেনারেশন আসইন। তো আমরা কইমু সব আগুই আউকা, আর আমরা যারা সাকসেসফুল একটা অনুষ্ঠান করতাম পারি, ওগুলো লাগিয়ে আমি সবরে অনুরোধ করবো। থ্যাংক ইউ সুলতান ভাই। আমি জাস্ট পরিচয় পর্বের পরে মূল কথায় চলে আসবো। আমার ডানে সোহরাওয়ার্দী হাসান, কনভেনার। একজন কনভেনার তো হচ্ছে একটা অনুষ্ঠানের একজন মূল সমন্বয়ক, আহ্বায়ক। হাসান ভাই, আপনাকে শুভেচ্ছা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাই LB24-কে আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকে আমরা গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবার 4th বছর চলছে। সো 4th বছরে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আগামী 15 ফেব্রুয়ারি। প্রথম রাউন্ড সেটা শুরু হবে চিলড্রেন সেন্টারে, কমার্শিয়াল রোডে। সো এটা প্রথম রাউন্ডে আমাদের থাকবে কম্পিটিশন, এবং সেকেন্ড রাউন্ড শুরু হবে আমাদের 22 ফেব্রুয়ারি। সেটা থাকবে আমাদের প্রাইজ সেরিমনি এবং ইফতার পার্টি। সো এই 2টা রাউন্ড নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করি
নর্মালি আমরা করে থাকি। থ্যাংক ইউ। জনাব কবির আহমেদ। কবির আহমেদ হচ্ছেন জয়েন্ট ট্রেজারার, আগে ছিলেন ট্রেজারার, এবার জয়েন্ট ট্রেজারার। একটা শক্তিশালী পদ আপনার, এবং একটা সংগঠনের অর্থটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কবির ভাই, এই যে কেরাত প্রতিযোগিতা নিয়ে আপনার LB24-এর আপনার ইন্ট্রোডাকশনটা, এরপরে আপনার উদ্দেশ্যটা একটু বলুন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই LB24 যে আমরা এই কেরাত এবং এই সোশিয়াল ট্রাস্টের যে গোলাপগঞ্জ উপজেলা সোশিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এবং আমাদের গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে আমি এটা ধন্যবাদ জানাই আমার দর্শকদেরকে, যে আমরা এই সোশিয়াল ট্রাস্টটা মূলত একটা ব্যতিক্রমী সংগঠন ইউকের মাঝে। প্রত্যেকটা সংগঠনে আমরা দেশের লাগি দেশের সব কিছু করি, কিন্তু এই দেশের যে আমাদের গোলাপগঞ্জে তথা বাংলাদেশ বাঙালি কমিউনিটিতে সার্ভ দেওয়ার লাগি আমরা ওই দেশের বাচ্চান্তরে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার লাগি আমরা সোশিয়াল ট্রাস্ট থাকি। আমরা প্রত্যেক বছর আমরা এই কেরাত প্রতিযোগিতা করি, বিভিন্ন ধরনের সংগঠন করি, এবং এই সোশিয়াল ট্রাস্টের পক্ষে আমরা একটা বাংলা স্কুলও আছে। তো আমরা মূল উদ্দেশ্য হইল যে আমরা এই সোশিয়াল ট্রাস্টে ব্রিটেনে যারা আমরা নতুন প্রজন্ম যারা আইরা তারারে আমরা শিক্ষকের টানে আমরা বাংলাদেশের যে কালচার ওইগুলারে আমরা দরিয়া তোলার লাগি আমরা পক্ষ থেকে এগুলো করি। তো আশা করি আমরা এই দর্শক যারা আছেন LB24 আমরা সুযোগ সবসময় দিন। প্রত্যেক সময় প্রোগ্রাম এই বছর আমরা চতুর্থবার আমরা কেরাত কম্পিটিশন যেটা প্রত্যেক রঞ্জনে করি। আমরা বাচ্চা অন্তরে একটা সময় তারা হলিডে থাকে, তারা ইনক্রিজ করার লাগি যে আমরা যে মূল জিনিসটা আমরা যে তুলিয়া ধরার লাগে বাচ্চা অন্তরে দেওয়ার লাগি চেষ্টা করি। তো যেহেতু আমরা এখানে করি একটা সংগঠন চালাইতে হইলে অনেক ব্যয়বহুল থাকে, তো এটার ব্যাপারে আমরা কমিউনিটি যারা আছেন, আমরা বাঙালি কমিউনিটি যারা ব্যবসায়ী আছেন, আজকে এই ব্যবসায়ী যারা আছেন, যারা আমরা স্পন্সার করছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। এই স্পন্সারও যারা করেন তাদের কারণে আমরা একটা অনুষ্ঠান করতাম পারি। তো আমার এই আহ্বান থাকবো আমার এই বাঙালি কমিউনিটির সবার, যে বাংলাদেশের যার যেখানে আছে সব জায়গার ইনা যে গোলাপগঞ্জের আমরা তো পুরো বাংলাদেশ থাকি, সবরে আমরা ইনভাইট করি এটা আওয়ার লাগি কমিটি করার লাগি। তখন আমরা 12 তারিখ যে সোমবারে যে ফার্স্ট রাউন্ড করিয়ার, আমরা 22 তারিখ গিয়ে আমরা 15 তারিখ যে অনুষ্ঠান আমরা করিয়ার, এটা হলো ফার্স্ট রাউন্ড। এবং 22 তারিখ আমরা ইফতার পার্টি এবং কেরাত কম্পিটিশনের যারা সিনেমনি করবা, যারা উইনার হইবা তারা আমরা বাচ্চা ধরে আমরা এখানে একটা গিফট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা গিফট দেওয়া ইনক্রেজ করা হইব, তারা যে ভবিষ্যতে আরও একটা পালা একটা জয় করতে পারে ওটাও। তো থ্যাংক ইউ। আমি আপনার সময় দেওয়ার লাগি LB24 সবসময় আমরা এই সুযোগ দিন। আমরা সবাই ধন্যবাদ জানাই আমরা সোশ্যাল ট্রাস্টের পক্ষ থেকে। কবির ভাই, সুলতান ভাই এবং সরওয়ার্দী হাসান ভাই, আপনারা যে বললেন যে LB24-এর এই প্ল্যাটফর্মটা আপনারা সবসময় আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়, এবার চতুর্থবারের মতো এসেছেন এবং আবারও আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। LB24 এই কমিউনিটির সেবায় আছে। এই LB24 টেলিভিশন আমাদের প্রতিষ্ঠাতা যিনি শাহ ইউসুফ ভাই অনেক কষ্ট করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আপনাদের কথার পরিপ্রেক্ষিতে বলছি, অনেক কষ্ট করে বেচারা আজকে 18 বছর পেরিয়ে 19 বছরে পা রেখেছেন। 2007 থেকে এটা আজকে দেখতে দেখতে 19 ইয়ার্স এই 2026-এ পড়বে। আপনি বলেছেন যে এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা স্বাগত জানাই, আমরা আমাদের প্রত্যেকটা সংগঠনকে আমরা স্বাগত জানাই। আশা করি আপনারাও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়াবেন, আমরাও আপনাদের সহযোগিতার হাত বাড়াবো। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কারণ হলো এই কমিউনিটিতে মিডিয়া, সারা বিশ্বে মিডিয়াটা অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ এই সুন্দর মতামতের জন্য। সুলতান ভাই, আপনি তো ভাইস চেয়ারম্যান, এই পদের যে দায়িত্ব আছে মুরব্বিয়ানা দায়িত্ব কিন্তু আপনার। কমিউনিটির মুরব্বী যারা আছেন, মা বোনেরা আছেন যারা, তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আমন্ত্রণ জানাবেন। জি ধন্যবাদ। কমিউনিটির উদ্দেশ্যে আমার একটাও উদ্দেশ্য, কারণ আমরা মেইন যে উদ্দেশ্য হইল গিয়া আমরা কমিউনিটিরে ইনভলভ করা। আর কমিউনিটির বাচ্চাইন্তরে ইনভলভ করতে হইলে আমরা মুরব্বী হলর সবরে আমি ওহানো কইমু যে আপনার বাচ্চাইন্তরে আনক্কা উৎসাহিত হরক্কা, এবং আমরার যে অনুষ্ঠান, কারণ একমাত্র মেইন উদ্দেশ্য যে একটা গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টর ওগুতা আমরা চাই আর যে ডে বাই ডে বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান দিয়া, যেমন
ফুটবল খেলাও কোনো সময় দেই আমরা যে করি। তো এগুলো রমজান মাসর লাগিয়া এগুলো খুব সুন্দর একটা উদ্যোগ আমরা এতে গত 4 বছর থাকি চলিয়ার। তো আমি কমিউনিটির উদ্দেশ্যে যত যারা এই লাইভ LB24 দেখরা সবরে আমি আমন্ত্রণ জানাই, আর আপনারা বাচ্চাইন্তরে উৎসাহিত করুকা, কেরাত প্রতিযোগিতাত আপনারা লইয়া আউকা এবং আপনারাও সাথে আউকা। আর আমরা এগুলোর লগে আমরা রমজান মাসও করার কারণ হইল কি যে কমিউনিটির লগে দেখা সাক্ষাৎ আদান প্রদান সব কিছু সুন্দর একটা জিও এবং ইফতার পার্টিটাও হইল গিয়া আমরা ময়মুরব্বী হল লাগি। তা আমি সবার প্রতি আমন্ত্রণ জানাইমু যে আপনারা আমরা এই অনুষ্ঠানটা আইবা ইয়া সুন্দরভাবে উপভোগ করবা। ধন্যবাদ। সোহরাওয়ার্দী হাসান, আপনি তো একজন ইয়াং ট্যালেন্ট, আপনাকে দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমাদের অনেক আশা। আপনি এবং আপনার জেনারেশন বা আমাদের নেক্সট জেনারেশন অনেক কিছু আশা করে। এই যে আপনি কনভেনিং করছেন, এটাকে কনভেনার হিসাবে আপনি এটাকে এগিয়ে নিয়ে আসছেন। 15 তারিখ এবং 22 তারিখ দুটি। 15 তারিখ হচ্ছে আগের জাকারিয়া ভাই তারা বলেছেন রেজিস্ট্রেশন এবং এদিন কম্পিটিশন হবে। 22 তারিখের ব্যাপারটা আপনি কিভাবে একটু উল্লেখ করেন, ইফতার পার্টি সহ কিভাবে আয়োজন করবেন? জাযাকাল্লাহু খাইরান। ফার্স্ট অফ অল আমি জানাই ধন্যবাদ জানাচ্ছি LB24-কে যে এটা আসলে আমি এটার যোগ্য না, কিন্তু আমাকে দেয়া হয়েছে নতুন হিসাবে, ইয়াং হিসাবে মনে করতেছেন ওনারা যে সোহরাওয়ার্দী হাসান দেখুক একবার কি করা যায়। তো আমি আসলে চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে আমার মেধা মনন দিয়ে যতটুকু পারতেছি ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি ইয়াংস্টারদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ লাস্ট যে কাপল অফ ইয়ার্স 3 ইয়ার্স হয়েছে, তার মধ্যে 3 ইয়ার্সের মধ্যে অনেক ছিল, মানে কম্পিটিটরস কম ছিল। সো দিস ইয়ার আলহামদুলিল্লাহ আমরা অনেক ইনক্রিজ হয়েছে। সো সবার সহযোগিতায়, শুধু আমার জন্য না, এটা সবার সহযোগিতায়। সো আলহামদুলিল্লাহ। সো আমরা একটা কথা আমার বলতে হচ্ছে, যেহেতু আমাদের ডে আফটার টুমরো আমাদের কম্পিটিশন ফার্স্ট রাউন্ড, সেজন্য সবাইকে বলবো যে আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ আছে, ফ্রি রেজিস্ট্রেশন। সেটা যেন সবাই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেগুলোতে কন্ট্যাক্ট করে রেজিস্ট্রেশন করে নেন। সেকেন্ড রাউন্ডে যেটা আপনি বলছেন যে সেকেন্ড রাউন্ড কীভাবে ম্যানেজ করবো, আমরা কীভাবে করবো। সো সেকেন্ড রাউন্ডের জন্য আমরা এখানে প্রাইজ সেরেমনি এবং ইফতার মাহফিলের আয়োজন রাখছি। সো সেই জন্য সেখানে আমরা প্রাইজ সেরেমনি হবে 1st, 2nd, 3rd-এর মধ্যে আমরা প্রাইজ দেব। এবার অন টপ আমরা 4 থেকে 10 পর্যন্ত যারা 10-এর মধ্যে থাকবে তাদেরকেও আমরা অন্য রকম একটা প্রাইজ দেব, যাতে ওরা এনকারেজ থাকে। অন টপ আমরা রাখছি এবার বাকি যারা থাকবেন তাদের জন্য আমরা কনসোলেশন প্রাইজের ব্যবস্থা রেখেছি, যেটাকে বলে সান্ত্বনা পুরস্কার, যাতে আমাদের ইয়াংরা তারা যাতে মনে করে না যে আমি এবার পারি নাই, আমি নেক্সট টাইমে আমি পারবো, সেজন্য এনকারেজ করার জন্য আমরা এটা হাদিয়ার গিফটের ব্যবস্থা রেখেছি। সো ওভারঅল আলহামদুলিল্লাহ আমরা কমিটির যারা আছেন গণ্যমান্য শিক্ষানুরাগী আমাদের সবাইকে আমরা নক করতেছি, আমাদের চেয়ারম্যান সাহেব বাকি যারা আছেন ওনারা কিন্তু ইনভাইট করেছেন এবং করতেছেন। সো ইনশাল্লাহ আমি সবাইকে আহ্বান করব আপনারা আসেন, এবার এসে ইনশাল্লাহ আমাদের বাচ্চাদেরকে, আমাদের ফিউচার জেনারেশনকে, তরুণ প্রজন্মকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং কোরআনের প্রতি আমাদের এই সোসাইটিকে আমরা এজ এ মুসলিম হিসাবে যেটা যে আমাদের দরকার, আমরা টু ডে টুমোর আমরা চলে যাব, কিন্তু আমাদের বাচ্চাদেরকে একমাত্র একটি জিনিস রেখে যাওয়ার জন্য যে ইসলামী মূল্যবোধ যেন তার ভিতরে থাকে এবং এই জিনিসটা যেন করতে পারে, দোয়া করতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যেন আমাদের জন্য করতে পারে। সো সেই থেকে আমি বলবো যে ইনশাআল্লাহ, আমি কথা না বাড়িয়ে যেহেতু সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ আপনারা সবাই আসেন আমাদের এই প্রোগ্রামে 22 তারিখে ইনশাআল্লাহ। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাগেইন আমি LB24-কে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে নির্বাচন হলো গতকাল, অনেক আশা ভরসার নির্বাচন ছিল, মানে ফলাফল হয়ে গেছে। দেশ সরকার শপথ নেবেন, মন্ত্রিপরিষদ গঠন হবে। দেশ নিয়ে 20 সেকেন্ড আপনি কি ভাবছেন?
জাজাকাল্লাহ খাইরান। আমি আসলে দেশ নিয়ে বলতেছি, সেটাই বলতেছি, যে সরকারি আসুক, আমাদের মেইন থিম হলো আমরা সবারই উদ্দেশ্য হলো আমার দেশকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। এটাই হলো মেইন মেসেজ আমার। তো এটা হলে আমাদের সমাজটা এবং পরিবার, রাষ্ট্র সবাই শান্তিতে থাকবে ইনশাআল্লাহ, আর দেশও শান্তি সমৃদ্ধিতে ভরবে ইনশাআল্লাহ। সুলতান ভাই, আপনি দেশ নিয়ে কি ভাবছেন? 20 সেকেন্ড প্লিজ। ধন্যবাদ। দেশটাকেও একই চিন্তাধারা আমরা দেশ শান্তি হইতো, আমরা দেশটাকে করপশন মুক্ত একটা দেশ চাই। আর আমরা আশা করবো এখন বিএনপি যে আমরা তারেক রহমান গেছেন তাইন জিয়ত 17 বছর, বিগত 17 বছর উদ্দেশ্য দেখিয়া কিছু আশা করি অনেক কিছু শিখছইন। আর ও দ্বারাই আমরা দেশটা কোনো বিরোধী বা না দেখিয়া সুন্দর করপশন মুক্ত আমরা দেশ করতা, ওটাও আমার প্রত্যাশা। কবির ভাই, আপনার 20 সেকেন্ড প্লিজ। দেশ নিয়ে কি ভাবছেন? দেশ নিয়ে আমি ওইটা কইম, আমাদের যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে নতুন এমপি তার আপনি কংগ্রেচুলেশন জানাই। কিন্তু আমরা ভালো একজন ক্যান্ডিডেট আমরা পাইছি, তাই ফার্স্ট করছেন। আশা করি তাই আমরা গোলাপগঞ্জে বিয়ানীবাজারে অনেক দূর আগে নিবা। আর ওটাও দোয়া করি, ওটাও আমার কামনা যে আমরা দেশটা শান্তি ভালো চলতো, ওটাও আশা করি। প্রিয় দর্শক, আজকে গোলাপগঞ্জ উপজেলা সোশিয়াল ট্রাস্টের যে নেতৃবৃন্দ এসেছেন, মূলত আলাপ করেছেন কেরাত প্রতিযোগিতা আগামী 15 তারিখ হবে খ্রিস্টান স্ট্রিটে চিলড্রেন সেন্টারে, এবং 22 তারিখ হবে ইমপ্রেশন হলে ইফতার মাহফিল সহ পুরস্কার বিতরণী। বাচ্চাদের যারা বিজয়ী হবেন তাদেরকে পরিবার নিয়ে আসার জন্য ওনারা আমন্ত্রণ জানাচ্ছেন। দেশ নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছেন। আজ আমরা এ পর্যন্ত বিদায় চাইব। আর আমাদের স্ক্রিনে, LB24-এর স্ক্রিনে আপনারা ওনাদের অনুষ্ঠানের বিস্তারিত দেখতে পাবেন। 15 তারিখে কি অনুষ্ঠান রয়েছে এবং 22 তারিখে কি অনুষ্ঠান রয়েছে সেটুকু আমন্ত্রণ জানিয়ে আজকে LB24 থেকে আমি মিসবাহ জামাল বিদায় চাইছি। যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।